নমস্কার বন্ধুরা, রবিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আর এই ব্লগগুলো ঠিক মতন ছাড়া হচ্ছে না, এই ব্লগগুলো অনেক দিন আগেই করে রেখেছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্লগ, তার মানে হচ্ছে 15ই আগস্টের আগের দিন, 14ই আগস্ট সোমবারে ব্লগ করছি। তো যেহেতু সোমবার গিয়েছিলাম হচ্ছে ফুল বেলপাতা একটু মালা আনতে, হচ্ছে কারণ এগুলো কিছুই আমার তোলা ছিল না। তো কিনে নিয়ে দেখছি স্টেশনের পাশে ট্রেন যাচ্ছে, আর তোমরা তো জানোই ট্রেনের ছবি তুলতে আমি ভীষণ ভালোবাসি, তো আমার এই জন্য হাসিটা চলে এসেছে। তারপরে হচ্ছে ফুল বেলপাতা এইগুলো নিয়ে বাড়ি ফিরছি। আর সোমবার অবশ্যই বাড়িতেই জল ঢেলেছি, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোনো মন্দিরে গিয়ে জল ঢালতে পারিনি, কারণ আগে গত সোমবার আমি গিয়েছিলাম 108টা শিবলিঙ্গ মন্দির, তোমরা তো দেখেছো ওখানে জল ঢেলেছি। এবছর আর কোথায় যাওয়া হয়নি, এবছর বাড়িতেই জল ঢেলে নিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়ি ফেরার পথে রাস্তাটা ছিল শীতলাতলা মন্দিরের রাস্তাটা দিয়ে চলে এসেছি। প্রচণ্ড নোংরা এই রাস্তাটা, জানি না, আমার মনে হয় রানাঘাটের সবচেয়ে নোংরা রাস্তা বলতে এটাই বোঝায়, জানি, আমার মনে হলো। এখন বাজে সকাল 10:30। সকালে রান্না করতে চলে এসেছি। আজকে অনেক রান্না করছি, আর কী রান্না করছি অবশ্যই শেয়ার করব। আর এই দেখো ডিম কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, ডিম আলু কচু দিয়ে। আর সিটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরহর ডাল সেদ্ধ হচ্ছে। আর এই প্রেসার কুকারে হচ্ছে সয়াবিন সিদ্ধ, সয়াবিনের তরকারি করবো আমার ছেলের জন্য। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে, দেখাই, এটা হচ্ছে সম্বার ডাল হবে। অরহর ডাল বসিয়ে দিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখেছি, সম্বার ডাল। তার মানে কী হচ্ছে, সম্বার ডাল, সয়াবিনের তরকারি, ডিম কষা। আর ডিম কষা হবে দু রকম হবে, একটা হবে ডিম আলু সেদ্ধ, আর একটা হবে কচু আলু দিয়ে ডিমের তরকারি জিরে বাটা দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। জানি না কখন শেষ হবে, তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার জন্য। চলো আসছি। এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, বলেছিলাম না, সম্বার ডাল একদম রেডি। সজনের ডাঁটা দিয়ে, লাউ দিয়ে, কচু দিয়ে, গাজর, তারপরে আলু, পটল, ঝিঙে, সমস্ত সবজি দিয়ে সম্বারটা রেডি করলাম। সম্বার মশলা দিয়ে সম্বার ডাল তৈরি করলাম। আর হবে হচ্ছে ডিম, ডিম কড়াইতে বসাবো হচ্ছে ডিম। চলো রান্না করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে যেহেতু মঙ্গলবার, শ্রাবণ মাসের শেষ, আজকে হচ্ছে মনসা পুজো, তাই পুজো দিতে যাচ্ছি। শাড়ি পরিনি, কারণ একদম সময় ছিল না। সকাল অনেকক্ষণ হয়েছে, অনেক সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার করে, ঝাড় দিয়ে, মুছে, স্নান করে, পুজো দিয়ে, কর্তামশাই মানে বরমশাইয়ের জন্য রান্না করে তারপর গিয়েছিলাম বাজার থেকে এসে এখন যাচ্ছি স্নান করে পুজো দিতে। তাও যে দেখতে পাচ্ছ, সুনিতার সঙ্গে দেখা হলো, একটু কথা বললাম। তো এখন মানে এত তারা পাচ্ছি না, এই আর কি কষ্ট হচ্ছে একটু। আর পুজোটা দেওয়া হয়ে গেলে তো নিশ্চিন্ত, কিন্তু পুজোটা দিতে যাওয়াটাই হচ্ছে আমার অসুবিধা হচ্ছে। তার মধ্যে হচ্ছে পায়ে ব্যথা, এত পরিমাণে পা ব্যথা করছে, কিছু করার নেই। এবার পুজো দিয়ে এসে নিয়ে আবার রান্না করতে হবে। সকালেরটা করে দিয়েছি, আবার এসে নিয়ে রান্না করতে হবে। চলো পুজোর ওখানে দেখা হচ্ছে। গালে হাত দিয়েছো কেন? পুষ্প ফলে সমৃদ্ধে মনসা দেবী সর্ব কল্যাণই
এ তবে এসব সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি মনসা দেবিকাই নু আরেকবার এদিকে তো পুজো হয়ে গেছে, অঞ্জলি দিয়ে নিয়েছি, এবার একটু প্রণাম করে নেবো। আর এদিকে মায়ের ফাঁকে মায়ের কাছে চলে এসেছে, একটু ভিডিও করে নিলাম আর মাকে প্রণাম জানালাম। মাকে বললাম সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। তো সবাইকে ভালো রাখলে সবাই তো পুজোটা দিতে পারবে, তাই না? সেই জন্য মাকে কাছে বলছেন সবাইকে ভালো রাখো পৃথিবীতে যারা আছে। আমাদের পাপিয়া দিদি চলে এসেছে আর সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু দেখো ঘড়িতে কটা বাজে দেখো, দেখতে পাচ্ছ তোমরা? আমি দেখাচ্ছি দেখে, এখন বাজে হচ্ছে 3:30। আমি বলেছি না আসবে, কিন্তু প্রচুর দেরিতে। সংসার শেষ, তার সংসার কেউ ছাড়ে যায়। তোমার কথা বলো, কখন বেরিয়েছো বাড়ি থেকে? 11:30 বেরিয়েছে। 5-6 বাড়ি কাজ করলে তো দেরি হবেই। এই হচ্ছে আমাদের পাপিয়া। সবাই পাপিয়াকে, পাপিয়াটা ভালো কাজ দিও তো, সবাইকে বলে রাখছি, ওর জন্য যদি একটা ভালো কাজ থাকে আর অবশ্যই দিও। আরেকটা বাড়ি, তাই তো? আর একটা হলে হয়ে যাবে। যেহেতু তো আমি যে সোমবার পুজো করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পাপিয়াও চলে গেছে কাজ করে, আর আমি সোমবার আর মঙ্গলবারের ভিডিও একসাথে ছাড়ছি। বন্ধুরা অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে একটি ব্লগে। আর ঠিক মতো ভিডিওটা ছাড়তে পারছি না বলে তার জন্য সবাইকে সরি। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।